জয় যিশু। আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ঈশ্বরের আত্মাকে নিজের অন্তরে গ্রহণ করা ও ঈশ্বরের আত্মার সাথে আমাদেরকে গমনাগমন করা। তাই আজকের এই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কিছু আলোচনা করব। সেটা হলো লুকের 24 অধ্যায়ের 49 বলছে যে আমার পিতা যা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তা আমি তোমাদের কাছে পাঠিয়ে দেব, কিন্তু তোমরা যে পর্যন্ত না ঊর্ধ্ব থেকে আসা শক্তি পরিধান করছো সেই পর্যন্ত ওই শহরে থাক। অর্থাৎ ঈশ্বর বলছে যে স্বর্গ থেকে আসা সেই পবিত্র আত্মার শক্তির জন্য তোমাদেরকে সকলকে অপেক্ষা করতে হবে, কারণ পিতা যা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি তিনি সম্পূর্ণ করবেন। কারণ ঈশ্বরে যারা আমরা বিশ্বাস করি, আমরা সর্বদা পবিত্র আত্মাতে আমরা যেন পরিপূর্ণ হতে পারি আগামী দিনের জন্য প্রস্তুতির জন্য, কারণ সময় সন্নিকটে, তাই আমাদেরকে পবিত্র আত্মায় পূর্ণ হতে হবে। এবং এখানে বলছে যে ঈশ্বরের আত্মার অপেক্ষা করো, সর্বদা ঈশ্বরের আত্মার মধ্যে অপেক্ষা করতে হবে। স্বর্গ থেকে আসা শক্তির জন্য অপেক্ষা করো। ঈশ্বরের আত্মার দ্বারা আমরা সাক্ষ্য প্রচার করি, নিজের শক্তির দ্বারা নয়। অর্থাৎ আমরা নিজের শক্তির দ্বারা, ঈশ্বরের শক্তি ছাড়া আমরা কখনো সাক্ষ্য প্রচার করতে পারি না। তাই আমাদের সাক্ষ্য প্রচারের জন্য পবিত্র আত্মার শক্তির দরকার। তাই সখরীয় 4:6, সখরীয় 4:6 কি বলছে মন দিয়ে শোনো। তিনি বললেন, এই হলো সরুবাবিলের কাছে প্রভুর বার্তা। সর্বশক্তিমান প্রভু বলেন, তোমার শক্তি ও পরাক্রম তোমায় রক্ষা করবে না, তোমার সাহায্য আসবে আমার আত্মা থেকে। আমিন। সকলে আমরা একসাথে বলি আমিন। অর্থাৎ এই অর্থাৎ ঈশ্বর বলছেন, সর্বশক্তিমান প্রভু বলছেন, তোমার শক্তি, তোমার পরাক্রম তোমায় রক্ষা করবে না। আমাদের পরাক্রম বা আমাদের শক্তি আমাদেরকে রক্ষা করবে না, কিন্তু ঈশ্বরের আত্মা আমাদেরকে রক্ষা করবে সেই দিয়াবল থেকে, যে দিয়াবলকে আমরা একমাত্র ঈশ্বরের আত্মার দ্বারা প্রতিরোধ করতে পারি। আমিন, হালেলুয়া। এবং বলছে যে একমাত্র ভালোবাসার মাধ্যমেই ঈশ্বরের আত্মার বরদানগুলো আমরা পাই। তাই ভালোবাসা হচ্ছে শ্রেষ্ঠ। এবং যখন আমরা এই বাক্যপাঠে আমরা যাব, সেটা হচ্ছে বন্ধুরা প্রথম করন্থীয়, প্রথম করন্থীয়তে আমরা আসবো। প্রথম করন্থীয় 14:1 বন্ধুরা, প্রথম করন্থীয় 14:1 প্রভু বলছেন যে তোমরা ভালোবাসার জন্য চেষ্টা করো এবং আত্মিক বরদানগুলি লাভ করার জন্য একান্তভাবে চেষ্টা করো। বিশেষ করে যে বরদান পাবার জন্য তোমাদের চেষ্টা করা উচিত তা হলো ভাববাণী বলতে পারা। আমিন, হালেলুয়া। তাই ঈশ্বর বলছে যে তোমরা বরদান লাভ করার জন্য তোমাদের কি করতে হবে, তোমরা ভালোবাসার জন্য চেষ্টা করো এবং আত্মিক বরদানগুলো একান্তভাবে চেষ্টা করো। অর্থাৎ ঈশ্বর আমাদেরকে প্রথম বলছে যে তোমরা ঈশ্বরকে বিশ্বাস করো, ঈশ্বরকে ভালোবাসো, কারণ এই যে আমাদের আত্মিক বরদানগুলো একমাত্র আসে ভালোবাসার মাধ্যমে। অর্থের মাধ্যমে কোনো আত্মিক বরদান আমাদের জীবনে কখনো আসে না। ভালোবাসার মাধ্যমেই পবিত্র আত্মা যাদেরকে যেমন আত্মিক বরদান দেবে বলে মনে করেন, ঠিক তাদেরকে সেই আত্মা এবং বরদানগুলো দেন। এবং প্রতিদিন পবিত্র আত্মায় পরিপূর্ণ হও, শুধু একদিন নয়, রবিবার ছাড়া আমাদেরকে প্রতিটা দিন পবিত্র আত্মার সাথে গমনাগমন করতে হবে। অর্থাৎ ঈশ্বরের আত্মার সাথে প্রতিটা দিন গমনাগমন করতে হবে এবং পবিত্র আত্মায় প্রতিটা দিন পরিপূর্ণ হতে হবে। তাই ইফিসীয় 5:8, এখন আমরা বাক্যপাঠে যাব। ইফিসীয় 5:18 ইফিসীয় 5:18 বলছে, দ্রাক্ষারস পান করে মাতাল হইও না, আত্মিক জীবন ধ্বংস হয়ে যাবে, তাতে পরবর্তীতে পবিত্রতায় ঈশ্বর বলছে যে দ্রাক্ষারসে মাতাল হইও না, কিন্তু পবিত্র আত্মায় পূর্ণ হও, যাতে তোমরা আত্মিক বরদানগুলো পেতে পারো। কারণ আত্মিক বরদান আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদেরকে প্রদান করেন, কারণ তিনি আমাদের সকলকে ভালোবাসেন। এবার আমরা আসব ঈশ্বরের বরদান অনুযায়ী সকলকে সেবা করো। প্রথম পিতর 4:10, প্রথম পিতর 4:10 প্রভু বলছেন যে দেখো বন্ধুরা, এখানে লেখা আছে যে তোমরা ঈশ্বরের কাছ থেকে যে যেমন আত্মিক উপহার পেয়েছো সেই অনুসারে উপযুক্ত অধ্যক্ষের মতো একে অপরকে সাহায্য করো। অর্থাৎ আমাদেরকে একে অপরকে সাহায্য করতে হবে। প্রত্যেকটা মানুষকে আমরা যেভাবে যে বরদান পেয়েছি প্রত্যেকটা মানুষের জন্য মঙ্গলের পরিকল্পনা করতে হবে এবং সেই আত্মিক বরদানগুলোকে আমরা যেন কাজে লাগাতে পারি। কারণ ঈশ্বর বাক্যতে বলে যে তোমরা শুধু শ্রোতা হও না, তোমরা কার্যকারী হও। কারণ যখন তুমি কার্যকারী হবে তখন সেই অলৌকিক কাজ লোকেরা জানতে পারবে যা ঈশ্বর তোমাকে প্রদান করেছেন। সেই অলৌকিক কাজের বরদানগুলো তুমি ব্যবহার করতে শেখো, কারণ যখন তুমি ব্যবহার করবে
তখন সেই মানুষ যারা এখনও জানে না তারা সেই অলৌকিক কাজ দেখে প্রভুকে বিশ্বাস করবে এবং সর্বদা মনে রাখবে নিজেকে নয়, প্রভুর নামকে আরও আগামী দিনে উঁচু করতে হবে। কারণ আমরা হচ্ছি পার্থিব, আমরা হচ্ছি সেই জাগতিক মানুষ, আজ আছি আমরা কাল নাও থাকতে পারি, কিন্তু আমরা প্রত্যেকে ঈশ্বরের সন্তান। কিন্তু ঈশ্বরের সন্তান হয়ে আমাদের কাজ হচ্ছে ঈশ্বরের রাজ্যকে নিয়ে মানে মতি 6 প্রভু বলেন যে প্রথমে আমার তাকে সমস্ত দেওয়া যাইবে। তাই ঈশ্বরের কাছে তোমাকে প্রথম প্রেম করতে হবে, প্রতিদিন বিজয়ী জীবনযাপন করা। পবিত্র আত্মা একজন ব্যক্তি যিনি ঈশ্বরের কাছে আমাদের জন্য প্রার্থনা করেন। প্রতিদিন আমাদের বিজয়ের সাথে জীবনযাপন করতে হবে। পবিত্র আত্মা হচ্ছে তিনি আমাদের সর্বদা ভালোবাসেন। ইম্মানুয়েল, জয় যিশু।